গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো। আমি আজও আবার আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এই ব্লগটা আমরা রথযাত্রার উপলক্ষে বানাচ্ছি। আর বাঙালিরা যেহেতু রথের দিনটাকে খুব শুভ বলে মনে করে, তাই আজকের দিনে আমাদের বাড়িতে আমরা ঠাকুরেরও স্থাপনা করেছি। তো আর সমস্ত কিছু নিয়মকানুন মেনেই আমরা পায়েস রান্না করেছি ঠাকুরের জন্য। আর সমস্ত শপিং যা করতে হয়েছে সেগুলো আমরা গতকালকেই করেছিলাম, তার জন্য আমাদের কাজটা অনেকটা এগিয়েছিল। আমরা ব্যাস সকালবেলায় উঠে কিচেনটা একটু ক্লিন করে, যেহেতু আমাদের সব ননভেজ রান্না হতে থাকে সব সময়, তাই একটু ডিপ ক্লিন করেই আমরা পায়েস বানিয়েছি। আর সেরকমভাবে নিয়মকানুন কিছু জানি না, তাই শাশুড়ি মাকে জিজ্ঞেস করে যেমন যেমন বলেছিলেন সেরকমভাবে আমরা পুজোটা করেছি। তুলসী গাছটা আমরা লাস্ট উইকই এনেছিলাম এখানে একটা ইন্ডিয়ান সাবাব থেকে। আর তো তুলসী পাতাটা পাওয়া গেছে, আর এখানে ফুল টুল সামনে খুব একটা পাওয়া যায়নি, তো গাছের যে ফুলগুলো ছিল আমাদের সেগুলোই আমরা দিয়ে পুজো করেছি। আর প্রত্যেক রবিবার আমি সূর্যার্ঘ্য করি, তার জন্য সেটাও করলাম। 5 রকমের জিনিস দিয়ে সূর্যার্ঘ্যটা করি, যেমন একটি তামার পাত্রে জল, দুব্বা ঘাস, আতপ চাল, পাকা কলা আর লাল চন্দন। তো এবার আমি লাল চন্দন আর দুব্বা ঘাসটা পাইনি, কিন্তু বাকিগুলো পেয়েছিলাম, তো বাকিগুলো দিয়েই করে ফেললাম। পরের বার যখন বাড়ি থেকে আসবো চেষ্টা করব লাল চন্দনটা আনার। দুব্বা ঘাস তো আনতে পারবো না, বাট লাল চন্দনটা আনার জন্য ডেফিনেটলি চেষ্টা করব। আর তারপরেই আমরা কিচেনে চলে এসেছি। আমাদের খাবারেরও কিছু ব্যবস্থা করতে হবে, কারণ আমরা সারাদিনই নিরামিষ খাবো বলে ঠিক করেছি আজকে। তাই বাইরের কিছু খেতে পারবো না, ফ্রোজেন কিছু খেতে পারবো না। তো আমরা বানানো শুরু করেছি রান্না, যেমন লুচি, পনিরের তরকারি, আর সকালে তো পায়েসটা করেইছিলাম ঠাকুরের জন্য, তো সেটাও আছে। যেমন পায়েসের সাথে যেমন আম দিতে হয়েছে ঠাকুরকে, আমটা তো আমরা ফ্রেশ পাইনি উইন্টার সিজন বলে, তাই আমরা ফ্রোজেন ম্যাঙ্গোটাই দিতে হয়েছে, কিছু করার ছিল না আমাদের কাছে। তো যাই হোক, পুজো করতে করতে দুপুর 2টো বেজে গেছে, তাই শঙ্কুও আমার সাথে কিচেনে চলে এসেছে যাতে ও একটু হেল্প করতে পারে আর আমরা তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে কিছু খেতে পারি। যাই হোক, আমরা ভীষণ খুশি আজকে যে আমরা নিষ্ঠা করে আমরা পুজোটা কমপ্লিট করতে পেরেছি। আর আমাদের এখন এটা বাড়ি মতো ফিল হচ্ছে, যদিও বাড়ির লোকজনদেরকে আমরা খুবই মিস করি। তাও রান্না মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে আমাদের, এবার হয়তো আমরা খেতে বসবো। ঠিক আছে, তাহলে আজকের মতো আসি, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।